वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुणानविष्णुवांश्च श्रीरूपां सग्रजातं सहगणरघुनाथं नीतं त्वां सुजीवम् सादयितां सावधूतां परिजनों सहितां कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादना सहगणललिता श्रीविशाखान्वितामश्च वंशाकल्पतरुश्चाकृपसिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यशविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दानमुस्तद्वां प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशय जन्मवापतये नमः। श्रीयादयित वाम कलिजना कृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतपतये नमः। गदाधरमहं वन्दे माधवचार्यानन्दनाम् महाभावस्वरूपां श्रीचैतन्यभिन्नरूपिणाम् श्रीवासपण्डितामनोमि गौरङ्गप्रियपारस्वदाम् यस्य कृपालाभेनापि गौरङ्गे जयते रतिः। वन्दे श्रीकृष्णचैतन्या नित्यानन्द सहोदितो गौरदये पुष्पवन्तौ चित्रौ शब्दौ तमोनुदौ गयानलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनायकपितारौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरायुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो नलिनेत्राय वेणुवद्दो विनोदिने राधाधरा सुदापने शालिने वनमालिने राधां रसस्वोणीं रम्यं गोविन्दमहिनां परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियां महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमम्यहम्। वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लवी वल्लभां देवं राधालिङ्गे तवेग्र श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम
बोलो कृष्णचंद्र भगवान की जय। राधा रमन लाल की जय। আমরা 20 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত মনে হয় শিখেছিলাম। গত তৃতীয় অধ্যায় চলছে আমাদের। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। তৃতীয় অধ্যায়ের রূপরেখা। 20 থেকে 29 নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান। আমরা গতদিন সেগুলো অধ্যয়ন করেছি সবাই মিলে। আজকে 30 থেকে 35 শ্লোক সধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা। স্বধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা। আর 36 থেকে 43 হচ্ছে পাপের মূল নাশের ধারণা। এ হচ্ছে আমাদের আস্বাদন। 30 থেকে 35 স্বধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা। স্বধর্ম অনুসারে তার মানে নিজের ধর্ম কি সেই ধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা। কে আছে 30 পড়বে? রাধে রাধে বাবা, আমি পড়বো। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য আধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বরः। আরেকবার পড়ো। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য আধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বরः। বাংলা। অন্তর্যামী পরমাত্মায় আমাতে নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সম্পন্ন করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক তাপরহিত হয়ে যুদ্ধ করো। শোক তাপ রহিত হয়ে যুদ্ধ করো। অন্তর্যামী পরমাত্মায় আমাতে নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত, শোকতাপরহিত হয়ে যুদ্ধ করো। পরমাত্মায় জানানো হয়েছে যে অন্তর্যামী, এই জগতে একমাত্র ভগবানই হচ্ছেন অন্তর্যামী। যে অন্তর্যামী পরমাত্মা, পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটি প্রাণীর মধ্যে অবস্থান গ্রহণ করছে। কিন্তু ভগবান পরমাত্মা আমি, আর পরমাত্মাকে ভগবান নিজেই বলছে আমি। আর আমাতে নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করো। তোমরা তোমার যত কাজ আছে সেই কাজ আমাকে সমর্পণ করে দাও আকাঙ্ক্ষা শূন্য হয়ে। মমতা বর্জিত, মমত্ববোধ তোমার থাকা উচিত নয়। মমতা বর্জিত, শোকতাপরহিত হয়ে যুদ্ধ করো।
শোক করো না, তাপও করো না। তার কারণ এই জগৎ সংসারে যা কিছু করছো সবকিছুর কারণ হচ্ছে আমি। ভগবান এটা বোঝাতে চেয়েছেন অর্জুনকে। অর্জুন, শোক তাপ করো না। মম- মমতা কি আমাদের এই জগতে, আমরা যারা অর্জুনের মতো, তার মানে এই জগতের আমরা তো সবাই অর্জুন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। তো আমাদের মমত্ববোধ কাদের প্রতি? সন্তানের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি। কিন্তু সামান্যতম মমত্ববোধ, সামান্যতম ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা ভগবানের প্রতি নেই, কৃষ্ণের প্রতি নেই। আমরা এটা বুঝতে পারি না যে এই জগৎ সংসারে সব আত্মীয় স্বজন আমার পর, আর আমার একমাত্র আপন কৃষ্ণ। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের মধ্যে, আর এই চলতে ফিরতে কয়েকদিনের পরিচয়, তারপরে আবার যে যার মতো চলে যাবে, কারোর সঙ্গে কারোর দেখা হবে না। তাহলে মমত্ববোধ, এত শোক তাপ কিসের জন্য? কারোর সঙ্গে কারোর দেখা হবে নাকি মৃত্যু অন্তে? ভগবান শ্রীকৃষ্ণ সেটা বোঝাতে চেয়েছেন যে অল্প দিনের এই পৃথিবীতে সবাই একসঙ্গে এসেছি, আমরা আবার সবাইকে চলে যেতে হবে। তাই সেই জন্য শোক তাপ রহিত যুদ্ধ করো। তার মানে যুদ্ধ করো মানে কি? এখানে তুমি কি যুদ্ধ করবে? গীতা তো আমাদের মানব জীবনের আদর্শ। বলে এখানে তোমাকে যুদ্ধ করতে বলা হচ্ছে বলতে কর্ম করা করতে বলা হচ্ছে। শোক তাপ পরিবর্জিত, মমতা পরিবর্জিত। অত মেয়ের প্রতি প্রীতিবোধ দেখিও না, ছেলের প্রতি প্রীতিবোধ দেখিও না। ভগবান বিরত থাকতে বলেননি, কর্তব্য করতে বলেছেন, কিন্তু কৃষ্ণকে সম্মুখে রেখে কর্তব্য করতে বলেছেন। ঠিক আছে। 31 শ্লোক। সমনা, 31 শ্লোক। সমনা। কোথায় গেল সে? অন্য কেউ পড়ো একজন। রাধে রাধে গুরুজি, আমি পড়ছি। হম। यो मे मतम इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त अनुसुवन्त मुच्यन्ते ते अपि कर्मभिः। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। ভগবান বলছে আমার নির্দেশ করে, শ্রদ্ধাযুক্ত হয়ে আমার মত অনুসারে বা আমার নির্দেশ অনুসারে যদি কর্ম করে, তার সমস্ত কর্মবন্ধন মুক্ত হয়ে যায়। এখানে এই কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার নির্দেশে কর্ম করো।
রাধে। হুম। ভগবান এখানে বলছে যে আমার নির্দেশ অনুসারে কর্ম করো, কিন্তু একদল মানুষ আছে যারা তার মানে অজ্ঞ, এক কথায়। আর দ্বিতীয় কথা হচ্ছে শাস্ত্র জ্ঞানহীন। দ্বিতীয় হচ্ছে অহংকারী। আর চতুর্থ হচ্ছে পাষণ্ডী। এই ধরনের মানুষজন বলে যে কর্মই ধর্ম, তাই বলে নিজের ইচ্ছা মতো কর্ম করে, ঠিক আছে। কিন্তু ভগবান এখানে বলছেন আমার ইচ্ছা অনুসারে কর্ম করো, আমি যে কর্ম করতে বলছি সেই কর্ম করো। এটাই হচ্ছে কর্মযোগ। কর্মযোগের সবচেয়ে বড় শিক্ষা 31 নম্বর শ্লোকে দিয়েছেন ভগবান। আচ্ছা, আমার নির্দেশ অনুসারে কর্ম করো, আমার মত অনুসারে করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, ঠিক আছে, আমার নির্দেশ অনুসারে কর্ম করো। কিন্তু অবিবেকী কিছু মানুষজন আছেন, কিছু যে কর্তব্য বা কর্ম আমি আমার নিজের ইচ্ছা অনুসারে করবো, নিজের ইচ্ছা অনুসারে কর্ম করবো, কারণ এটাই কর্ম আছে। এদের থেকে সাবধান, খবরদার। আর এদের কথা শুনলে তোমার পদে পদে বিপদ। যারা বলে কর্মই ধর্ম, আর তাই বলে নিজের ইচ্ছা মতো কর্ম করে, ভগবদ গীতার জ্ঞান নেই, তাদের সঙ্গে তাদের জ্ঞান উপদেশ শোনার কোনো দরকার নেই। 32 নম্বর শ্লোকে ভগবান কি বলছে দেখো, একজন 32 নম্বর শ্লোক পড়ো। রাধে রাধে বাবু। হুম, পড়ুন। এ তু এতৎ অভ্যাসয়ন্তঃ ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তং বিদ্ধি নষ্টং অচেতস। আরেকবার পড়ুন। এ তু এতৎ অভ্যাসয়ন্তঃ ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তং বিদ্ধি নষ্টং অচেতস। হরে কৃষ্ণ। ঠিক আছে। অনুবাদ। কিন্তু যারা, বাংলাটা পড়ুন। হ্যাঁ পড়ছি গো। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরবর্তী লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। হরে কৃষ্ণ। হুম। কিন্তু যারা আমার উপর দোষ আরোপ করে এবং আমার মত অনুসারে চলে না, এই জগতে কিছু মানুষ আছে ভগবানকে পর্যন্ত দোষ দেয়, ঠিক আছে। হুম। দেখবে এই জগৎ সংসারে একজন আরেকজনকে নিন্দা না করে থাকতে পারে না। আর এই নিন্দা নিন্দা এইরকম জিনিস, চাটনি আর আচারের মতো খেতে সবার ভালো লাগে। পেট ভরে না, কিন্তু তাও খেতে ইচ্ছা করে সবার। সেরকম বলছে এই জগতের মানুষ আছে এত খারাপ, চিন্তাও করতে পারবে না, ভগবানকে পর্যন্ত দোষ দেয়। ভগবান নিজের মুখে বলছে এখানে। বলছে কিছু লোক আছে যারা আমাকে দোষ দেয়, বলছে আমার উপরে দোষারোপ করে এবং আমার মত অনুসারে চলে না। ভগবান নিজেই বলছেন মুখ দিয়ে, বলছে তাদেরকে মূর্খ বলা উচিত এবং পরমাত্ম ভ্রষ্ট বলে জানবে তাদেরকে। সব জ্ঞান থেকে বঞ্চিত তারা। বলছে এই ধরনের মানুষ যারা আমাকে দোষ দেয় এবং আমার মত অনুসারে চলে না। ভগবান শ্রীকৃষ্ণের মত কি? ভগবান শ্রীকৃষ্ণের যে মত, সেই মত হচ্ছে তার আজ্ঞা অনুসারে চলা, বেদ বিহিত কর্ম করা, শাস্ত্র বিহিত কর্ম করা। এগুলো যারা করেন না, ভগবান তাদেরকে মূর্খ বলেছেন
জ্ঞানহীন বলেছেন, মূঢ় বলেছেন, পরমার্থ ভ্রষ্ট বলে জানবে বলেছেন। তাদের কখনো কোনোদিনের জন্য পরমার্থ লাভ হয় না। কেউ কেউ আমাকে অবজেকশন করে যে বাবাজি, মহারাজজি, আমার এই পাশের বাড়ির ওই দিদিটা না খুব মানুষের ভুল ধরে আর আমাকে মিথ্যা মিথ্যা দোষারোপ করলো। আমার অমুক গুরুগণ আমাকে মিথ্যা মিথ্যা দোষারোপ করলো। আমার অমুক গুরু ভাই আমাকে মিথ্যা বদনাম দিল। আমি আর ওর সঙ্গে মিশবো না, আপনাদের টিমের সঙ্গেই থাকবো না। বলি, দিল তাতে তোমার কি? তুমি তো একটা সাধারণ মানুষের বাচ্চা, মানুষের পেট থেকে হয়েছো। আর ভগবান তো আর তোমার পেট থেকে হয়নি। ভগবান স্বয়ং সচ্চিদানন্দ পরব্রহ্ম। তাকে পর্যন্ত দোষ দিচ্ছে, এই যে নিজের মুখে বলছে ভগবান যে কিছু মানুষ আছে যারা আমাকে দোষ দেয়। এই যে আমাকে বলছে, আমাকে দোষ দেয়, ভগবানকে দোষারোপ করে, ভগবানকে বদনাম করে। তা তুমি তো কোথাকার একজন সাধারণ মানুষ, তা তোমাকে দোষারোপ করলে কি আছে? সেই জন্য সহ্য করো, কেউ তোমাকে দোষ দিচ্ছে, মিথ্যে বদনাম দিচ্ছে, সহ্য করো। আর তুমি তোমার কর্তব্য কর্ম করো, এগিয়ে যাও, সমাজের কল্যাণ করো। কারণ তোমার এই জন্মটা শেষ জন্ম নয়। এই জন্মটাকে সার্থক করতে হবে তোমাকে। সেই জন্য কে তোমাকে দোষ দিচ্ছে দেখে দরকার নেই। হ্যাঁ, রাধে রাধে। পরের শ্লোক 33 নম্বর। রাধে রাধে। সদৃশম চেষ্টতে শস্যা প্রকৃতে জ্ঞানবান অপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। রাধে রাধে। হরে কৃষ্ণ। বাংলা। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? হরে কৃষ্ণ। সকল প্রাণী প্রকৃতি দ্বারা চালিত এবং নিজ নিজ স্বভাব অনুসারে কর্ম করে। প্রত্যেক প্রাণী দেখবে নিজের স্বভাব অনুসারেই কাজ করবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কারো কোনরূপ বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণের প্রচেষ্টা বা হঠকারিতায় কি হবে? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার স্বভাব অনুসারেই কাজ করে। বিশ্বাস হয় না তোমাদের? তোমার বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে, ওই 5 জন মেম্বারকে নিয়ে তুমি আজকেই যে যে বাড়িতে আছো সেই বাড়িতেই আজকেই 5 জনের উপরে তুমি রিসার্চ করো, তুমি দেখতে পাবে ভগবানের কথা মিথ্যে কি সত্য। মিথ্যে সত্য প্রমাণ করার তো কোনো দরকার নেই, কিন্তু তুমি একটা পরীক্ষা করে তুমি তোমার নিজের জীবনে একটা উপলব্ধি করো। ভগবান বলেছেন এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার স্বভাব অনুসারে কর্ম করে। এটা তুমি নিজে রিয়ালাইজ করো। আজকে এই বাড়িতে যখন থাকবে, বাড়িতে গিয়ে বা অ্যাক্টিভিটিস তাদের সঙ্গে যা হবে 2 দিনের, তাকে এক ঝুড়ি জ্ঞান দিয়ে দেবে, দেওয়ার পরে দেখবে সে কেমন ধরনের কর্ম করে। এই জগতের প্রত্যেকটি মানুষ তার স্বভাব অনুসারে কর্ম করে, স্বভাবের বাইরে কেউ কোনো কর্ম করে না। দেখবে দেখবে তোমার নিজের পেট থেকে জন্মানো ছেলেটা, তুমি প্রতিদিন ভগবানের সামনে গিয়ে 7 বার প্রণাম করো, আর তোমার ছেলেটা ভগবানের কথা শুনলে তার নামে টিটকারি করে, না হলে কিছু না কিছু উল্টো পাল্টা বলে। তার কারণ কি? ছেলেটা তো তুমি তোমার পেট থেকে জন্ম দিয়েছো, তো তোমার উল্টো হলো কি করে বলো? তার কারণ তার পূর্ব কর্মজাত স্বভাব।
বাংলায় একটা কথা আছে জানো তো, স্বভাব যায় না মূলে, আর কয়লা যায় না ধুলে। স্বভাব খুব সিরিয়াস। নেটের সমস্যা আছে। ঠিক আছে, আসুন। নেটের ভীষণ সমস্যা করছে, শোনাই যাচ্ছে না বাবা। হ্যাঁ হ্যাঁ, একটু নেটের সমস্যা আছে। জগৎ সংসারটা হচ্ছে এরকম যে এই জগৎ সংসারের মধ্যে প্রত্যেক মানুষের স্বভাব আলাদা আলাদা, নিজের পেটের সন্তানও আলাদা হয়। অসুর কুলে প্রহ্লাদ জন্মে গেল, প্র্যাকটিক্যাল প্রমাণ। স্বামী একরকম তো স্ত্রী আর এক রকম, স্ত্রী আর এক রকম তো স্বামী আর এক রকম, ছেলে একরকম তো মেয়ে আর এক রকম, প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব আছে। কোনো কোনো মানুষ দেখবে তাকে বলা লাগবে না, এমনিতেই রান্না বান্না শুরু করে দেয়, কারণ তার রান্না করার স্বভাব বহু জন্ম থেকে আছে। সে ভালো রান্না করতে পারে এমনিতেই, স্বভাব অনুসারে। রান্না দেখলে থাকতে পারে না, রান্না শুরু করে দেবে। কারো কারো আছে দেখবে যে মৃদঙ্গ বাজছে তো সে আর থাকতে পারবে না, যে বসে একটু কীর্তন শুরু করে দেবে। এটা পূর্বজন্মের স্বভাব, স্বভাব সিদ্ধ, এগুলো স্বভাব। কারোর এই জগৎ সংসারে কেউ কেউ আছে কাউকে ইনসল্ট না করে কথা বলতে পারে না, এটা তো হচ্ছে তার স্বভাব। কারোর স্বভাব আছে খুব জোরে কথা বলা, ওকে তুমি যতই বুঝাও না কেন ও আর আস্তে কথা বলতেই পারবে না। একজন খুব কর্কশ কথা বলে, তুমি ওকে 6 মাস নয় 6 বছর ধরে ট্রেনিং দিলেও সহজে ওই নিজস্ব জায়গায় নিয়ে আসতে পারবে না। তার কারণ এটা স্বভাব হয়ে আছে বহু আগে থেকে। আর অসম্ভব যদিও কিছু নেই, বহু ট্রেনিং দেওয়ার পরে হয়তো সেই স্বভাব পরিবর্তন হয়। আর স্বভাব পরিবর্তন করা সম্ভব, সেটা ভক্তিযোগের মাধ্যম দিয়ে ছাড়া স্বভাব পরিবর্তন সম্ভব না। ভগবান নিজেই কারোর স্বভাব পরিবর্তন করে দিতে পারে, তাছাড়া তোমার ইচ্ছাতে তোমার ট্রেনিং এ কিছুই হবে না। যদি কেউ ভক্তি অনুশীলন করে, ভগবানই নিজে ইচ্ছা করলে কাউকে পরিবর্তন করে দিতে পারে। তোমার মতো সাধারণ মানুষের ট্রেনিং এ কিছু হবে না। অনেকের বাচ্চা কাচ্চা দেখবে পড়াশোনাই করতে চায় না, বাবা মা দুইজনই খুব উচ্চ শিক্ষিত, কিন্তু বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে চায় না। তার কারণ, কারণ ওর স্বভাবের মধ্যে পড়াশোনাটা নেই। আবার কারোর মা বাবা দুইজনই মূর্খ, ভ্যান চালায়, রিক্সা চালায় বা সামথিং কিছু, মূর্খ মানুষ। তার ঘরে দেখো ছেলেটা খুব মেধাবী হয়, মেয়েটা খুব মেধাবী হয়, পড়াশোনায় খুব নজর। তার কারণ কি? ওটা তার স্বভাব। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বভাব আছে। কোন কোন মানুষ দেখবে সাধু দেখলে এমনিতে গিয়ে প্রণাম করে, খুব নম্রভাবে কথা বলে, এটা একটা আলাদা স্বভাব। আর কেউ আছে সাধু দেখলেই খেপে যায়, এটা হচ্ছে তার নিজস্ব স্বভাব। এরকম প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব আছে, আর স্বভাব নিয়েই প্রত্যেকে জন্মগ্রহণ করে। এখানে আমরা যারা যারা গীতা ক্লাস করছি প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব আছে। কারোর শুনতে ভালো লাগে তো কারোর বলতে ভালো লাগে, কারোর বলতে ভালো লাগে তো কারোর ভুল ধরতে ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে স্বভাব অনুসারে। আর আমি একই জিনিস শেখাচ্ছি,
যে কথাগুলো আমি এখন বলছি না, এই একই কথা এখানে যতজন ভক্ত আছে সব তার নিজের স্বভাব অনুসারে গ্রহণ করবে। কারণ প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা, তো প্রত্যেকেই নিজের স্বভাব অনুসারে এই কথাগুলো গ্রহণ করবে। যার যেমন স্বভাব সে সেইভাবে গ্রহণ করবে কথাগুলো। যার সাত্ত্বিক গুণ সে সাত্ত্বিক মনোভাব নিয়ে গ্রহণ করবে, যার রাজসিক গুণ সে রাজসিক মনোভাব নিয়ে গ্রহণ করবে, যার তমগুণ সে তমগুণ তামসিক মনোভাব নিয়ে গ্রহণ করবে। প্রত্যেকের গ্রহণ করবার যোগ্যতাটাও আলাদা আলাদা। এই আমাদের গীতা ক্লাসে যারা আছে সবাই লিখে লিখে প্রশ্ন লিখে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, এক একজনের প্রশ্ন লেখার ধারণা এক এক রকম। কিন্তু যে যেখান থেকে লিখুক না কেন, আবার যারা একটু ভালো করে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনছে তারা অথেন্টিক প্রুফ গুলো লিখছে। এই ভক্তি যোগের মাধ্যম দিয়ে স্বভাব পরিবর্তন করা সম্ভব, নাহলে পরিবর্তন করা সম্ভব না। নাহলে হঠকারিতা এখানে বলছে, বৃদ্ধাচরণের প্রচেষ্টা হঠকারিতা হয়ে যাবে। তুমি ভগবান বলছেন সেই জন্য তুমি যুদ্ধ করো, কাউকে পরিবর্তন করতে পারবে না তুমি। এই সমাজ অত সহজ নয় যে কাউকে পরিবর্তন করা সম্ভব। সেই জন্য মহাপ্রভু বলেছেন সবাইকে হরিনাম শোনাও, প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মহাপ্রভু বলেছেন হরিনাম কীর্তন শোনাও। হরিনাম করতে করতে ওর স্বভাব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না তোমার ট্রেনিং এর মাধ্যমে। ভক্তি যোগের মাধ্যম দিয়ে কারোর আচার আচরণ, তার জীবনশৈলী পরিবর্তন হতে পারে, নাহলে পরিবর্তন হয় না। আর কেউ শুনবেই না তোমার কথা, কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেদেরকে অন্যের চেয়ে পণ্ডিত মনে করে। তোমার স্ত্রী ভাববেন যে আমার স্বামীর চেয়ে আমি বেশি পণ্ডিত, আর স্বামী ভাববেন তো স্ত্রীর চেয়ে আমি বেশি পণ্ডিত। নিজের পরিবারের মধ্যে এরকম। কোনো সন্তানের কথা বাবা মা শুনতে চাইবে না, কাকা জ্যাঠা শুনতে চাইবেন। কি করবে? পরিবর্তন করবে কি করে? পাড়া প্রতিবেশী কাউকে বলবে, ভাই শোন, কালকে থেকে এসে একটু আমার সঙ্গে গীতা পাঠ করিস তো। এই কথা শুনেই বলবে বড় জ্ঞান দাতা হয়েছিস, কয়েকদিন আগেই দেখলাম তুই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতিস, আর এখন আমাকে কিনা জ্ঞান দিচ্ছিস। কাকে পরিবর্তন করবে জগতে? প্রত্যেকেই নিজেকে বড় মনে করে আর অন্যদেরকে ছোট মনে করে। কি করা উচিত তাহলে? লিস্ট আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে এই ভক্তি যোগের সঙ্গে যুক্ত করিয়ে দেওয়া। আর ভক্তি যোগের সঙ্গে যখনই যুক্ত হবে মানুষ, তখন তার স্বভাব চরিত্র পরিবর্তন হবে, তাছাড়া পরিবর্তন করা সম্ভব। যতক্ষণ পর্যন্ত সে নিজে হাতে ভগবানকে অর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত হরিনাম না জপ করবে জপের মালায়, যতক্ষণ পর্যন্ত নিজে ভগবদ গীতা না পড়বে, যতক্ষণ পর্যন্ত ভগবদ গীতার টিকা টিপ্পনী নিজের হাতে না লিখবে, যতক্ষণ পর্যন্ত ভগবানের সামনে না গিয়ে চামর বেজন করে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয় পরিবর্তন হওয়া অসম্ভব ব্যাপার। মন্দির মার্জন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, এইভাবে পরিবর্তন হবে। আর এটাই মহাপ্রভুর ফিলোসফি, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, রাধে রাধে। পরের শ্লোক রাধে রাধে প্রভু, আমি পড়বো। পড়ো। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যর্থে রাগদ্বেষ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হাস্য পরিপন্থিনৌ। বাংলা পড়ো। প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ এবং দ্বেষ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। বলছে প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ এবং দ্বেষ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটি বশবর্তী হওয়া উচিত নয়। প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ এবং দ্বেষ, প্রত্যেক বিষয়ের উপরে প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা নির্দিষ্ট সীমারেখা আছে, সেই অনুসারে ইন্দ্রিয়গুলো কাজ করে। মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয়, রাগ আর দ্বেষ। কেন? কারণ এই দুটি মানুষের কল্যাণের বিঘ্নকারী মহাশত্রু। রাগ আর দ্বেষ, বিদ্বেষ তার মানে কাউকে ঘৃণা করা, কারোর অপযশ কীর্তন করা খুবই খারাপ।
আর হুট করে রেগে যাওয়া। আমাদের মন্দিরে এক ভক্ত আছে, দুদিন আগে রেগে গিয়ে তার স্ত্রীকে বলছে ভগবানের ভক্তি করা মানে যারা বিধবারা তারা ভগবানের ভক্তি করে। রাগ হচ্ছে এরকম। একজন বলছে রেগে গিয়ে, কিসের গুরুদেব? গুরুদেবকে মানি না। রাগ দেশ হচ্ছে এরকম জিনিস। বলছে কেউ যদি রেগে যায় আর কেউ যদি বিদ্বেষ করে কারোর প্রতি, কোনো ভক্ত যদি কোনো ভক্তকে বিদ্বেষ মনোভাব বাপন্ন ভাবে দর্শন করে, যে আসলে এ তো আমার চেয়ে উন্নত হয়ে যাচ্ছে তার জন্য হিংসা, বা এ তো আমার চেয়ে বেশি কৃপা পেয়ে যাচ্ছে গুরুদেব বা বৈষ্ণবের, এই হিংসা। অথবা এ তো, এটা তো গেল, এটা ছাড়াও মনে করো কেউ যদি এরকম ভাবে, ভাবনাটা হচ্ছে আসল, কারণ ভাবের পথ দিয়ে ভগবানের ভক্তিটা লাভ হয়। কেউ যদি মনে করে এরকম যে কোনো কারণেই নিজের গুরু ভাই গুরু বোন বা নিজের বন্ধু নিজের আত্মীয়, আরে ও আর কি জানে, হচ্ছে আমি যথেষ্ট জানি, ছাড়ো ছাড়ো, ওর মুখ দেখতে ইচ্ছা করে না, এরকম কখনো কখনো মনে হয় না? কোনো না কোনো কারণে হয়তোবা তোমাকে একটা খারাপ কথা বলে রেখেছে এখান থেকে 10 বছর আগে, তুমি সেটা মনে করে রেখেছো, মনে করে রেখে তুমি তাকে বলে দিলে ছাড়ো ছাড়ো, ওর মুখ দেখতে ইচ্ছা করে না। কিন্তু 10 বছরের মধ্যে তার চরিত্র হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি সেই 10 বছর আগের ঝামেলাটা তুমি তোমার মনের মধ্যে রেখে দিয়েছো। বলছে এই মানুষও কখনো শান্তি লাভ করতে পারে না। এই ধরনের মানুষ আছে না পৃথিবীতে? 10 বছর আগে গন্ডগোল হয়েছে, 10 বছর আগের একটা কথাকে মনে রেখে দিয়েছে। বলছে এই ব্যক্তিও কৃষ্ণ ভক্তি করতে পারে না, তারও কল্যাণের পথে বিঘ্ন সৃষ্টি হয়। সেই জন্য একজন কৃষ্ণ ভক্ত সবসময় কেমন হবেন? ভগবানের ভক্ত সবসময় ক্ষমাশীল হবে। কি করেছে না করেছে ছাড়ো, সংসারে অল্প দিনের জন্য পরিচয় প্রত্যেকের সঙ্গে, আবার অল্প দিনের মধ্যে সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে 5 বছর আগে তোমাকে কে কি বলেছে সেটা যদি তুমি মনে রাখো, আর তার জন্য তোমার মনের ভিতরে যদি ক্রোধ পুষে থাকে, তাহলে তুমি ভগবত ভক্তই নও, তোমার ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। বুঝলে কি বুঝলে না? মাতাজিরা যারা আছো, খুব সিরিয়াস, এত সহজ নয় ভগবানের ভক্ত হওয়া। তোমার কোনো গুরু ভাই গুরু বোন অথবা তোমার কোনো বন্ধু কোনো বান্ধবী ঝগড়া করলে সঙ্গে সঙ্গে ভুলে যাও। একটা কথা ডায়েরিতে লিখে রাখো, যাদের সামনে ডায়েরি আছে লেখো, যাদের ডায়েরি আছে ডায়েরি বের করো আর কলম বের করো, কোট করে লিখে রাখো। হ্যাঁ, লেখো বৈষ্ণবের রাগ, লেখো তাড়াতাড়ি বৈষ্ণবের রাগ। লিখেছো বৈষ্ণবের রাগ, আর লেখো জলের দাগ। জলের দাগ। বৈষ্ণবের রাগ, জলের দাগ। হুম, বৈষ্ণবের রাগ আর জলের দাগ আচ্ছা, আচ্ছা। জলে দাগটা লিখে দিলে রাখো, তারপরে ব্যাখ্যা করে বলছি আমি। হুম, বৈষ্ণবের রাগ আর জলের দাগ। কি বললাম এত সময় ধরে? এবারের ব্যাখ্যা শোনো। বৈষ্ণবের রাগ কেমন হবে? বৈষ্ণবের রাগ হবে জলের দাগের মতো। দেখবে যখন স্রোত আসে না নদীতে বা পুকুরের মধ্যে, একটা ঢিল ছুড়ে দাও, ঢিল ছুড়ে দিলেই দেখবে যে সঙ্গে সঙ্গে দাগ তৈরি হয়ে যাবে, চারিদিকে ঢেউ খেলবে। কিন্তু 2 মিনিট 3 মিনিটের মধ্যে দেখবে যে সেইখানে আর কোনো দাগই নেই, দেখবে যে যেমন ছিল তেমনই আছে। বুঝতে পারছো কি পারছো না আমার কথা? যখনই পুকুরের মধ্যে একটা ঢিল ছুড়ে দেবে, ঢিল ছুড়ে দিলে দেখবে যে ওখানে ঢেউ সৃষ্টি হলো, চারিদিক দিয়ে জল খেলা করছিল, অনেকগুলো দাগ সৃষ্টি হয়ে গেল। 1
মিনিটের মধ্যে দেখবে সেই রাগ সব নিভে গেছে, আর দেখা যাবে না। তো বৈষ্ণবের রাগ আর এই জলের দাগ সমান হবে, ঠিক আছে? নাহলে বৈষ্ণব হতে পারবা না, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারবা না, গীতা পড়ে কোনো লাভ হবে না। এটা রাধে একদম মনে রাখবে। রাগ বিদ্বেষ বিবর্জিত, বিদ্বেষ থাকা যাবে না, রাগ থাকা যাবে। বাবা এটা তো মানুষের জন্য হওয়া উচিত। হ্যাঁ, এই বৈষ্ণবের রাগ জলের দাগ এটা তো মানুষের স্বভাবেরও একটা গুণ হওয়া উচিত। পৃথিবীর প্রত্যেক মানুষই তো বৈষ্ণব, তাই তো আমরা পড়ছি এত সময় ধরে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার নির্দেশ অনুসারে কর্ম করো। তো ভগবানের নির্দেশ, কৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা মানেই তো বৈষ্ণব সবাই। মানুষ বলে তাকে আলাদা করছেন কেন আবার? মানুষ তো আছে, হ্যাঁ কিন্তু মানুষ যখন বুঝলাম। কৃষ্ণের কৃষ্ণের নির্দেশ পালন করে তখনই তো সে বৈষ্ণব হয়ে যায়। কৃষ্ণ আর বিষ্ণু বুঝলাম। সমান। বিষ্ণু বিষ্ণুর উপাসকদেরকে বা বিষ্ণুর ভক্তদেরকে বৈষ্ণব বলে এক কথায়। এবার বৈষ্ণব হওয়ার জন্য এখনকার সমাজে আবার সিল লাগাতে হয়। তো আগের যুগে তো আর সিল লাগানোর দরকার ছিল না। কপালে তিলক থাকলে বৈষ্ণব, গলায় তুলসী মালা থাকলে বৈষ্ণব, না হলে অবৈষ্ণব, এরকম একটা ধারণা আছে। আর কেউ কেউ এখন তো এরকম হয়েছে, কেউ নিরামিষ খেলে বৈষ্ণব, নিরামিষ না খেলে অবৈষ্ণব। বলি এরকম হয় না কিন্তু বৈষ্ণব। হ্যাঁ, কেউ আমিষ খায় তাও বৈষ্ণব হতে পারে সে, কারণ সে কৃষ্ণের নির্দেশ যদি একটাও পালন করে তাহলে সে বৈষ্ণব। জগাই মাতাই বৈষ্ণব ছিলেন, কৃষ্ণের নির্দেশ পালন করেছিলেন, গৌরাঙ্গের নির্দেশ পালন করেছিলেন। অসুররাও বৈষ্ণব, কারণ অসুররা তো ভগবানের নির্দেশ পালন করেন, অনেক নির্দেশই পালন করেছেন। কিন্তু আমরা তাদেরকে অসুর বলে আখ্যায়িত করছি, কিন্তু অসুররা পরবর্তীতে বৈষ্ণব হয়েছেন, ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছেন। এবার বৈষ্ণবদের মধ্যে আবার এইবার শ্রেণী বিভাগ আছে, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। তো তখন গিয়ে শ্রেণী বিভাগটা পরে হবে। কিন্তু কেউ ভগবানের নির্দেশ পালন করছে মানে, তার নির্দেশ অনুসারে কাজ করছে মানে তিনি বৈষ্ণব, ঠিক আছে? পরে গিয়ে বিচার করবেন কে উত্তম বৈষ্ণব, কে মধ্যম বৈষ্ণব, কে কনিষ্ঠ বৈষ্ণব। খুব ভালো একটা বিষয় আজকে মানে পরিষ্কার হয়ে গেল। ব্যাপারটা খটকা ছিল বেশ কিছুদিন ধরে। তার সব বিষয়ই তো ভালো। কল্যাণের পথে বাধা হয়ে যাবে, রাগ বিদ্বেষ করবে না, তোমার কল্যাণটাকে বন্ধ করে দেবে ভগবান। 35 শ্লোক পড়ো, বিশাল শ্লোক। কেউ একজন পড়ো 35। পড়বো বাবা। হম। শ্রেয়ান্সাধর্মো বিগুণঃ পরো ধর্মাৎ স্বধর্মে নিধম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। আরেকবার পড়ো। বাহ, উত্তম রূপে খুব আচরিত সুন্দর। অন্য ধর্ম হতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ। নিজ ধর্মের মৃত্যুও কল্যাণকারক, কিন্তু পরধর্ম ভয়াবহ। রাধে রাধে বাবা। বলছে স্বধর্মের অনুষ্ঠান, উত্তম রূপে আচরণ করা স্বধর্মের অনুষ্ঠান। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ। এই স্বধর্ম মানে হচ্ছে নিজের ধর্ম, ঠিক আছে? বলছে অন্যের ধর্ম অনেক ভালো, উত্তম, কিন্তু তার চেয়ে নিজের ধর্ম পালন করাকে শ্রেষ্ঠ বলা হয়েছে এখানে। স্বধর্মে নিধনম শ্রেয়। পরধর্ম
যেটা পরের ধর্ম, পরধর্মাৎ সনুষ্ঠিত, পরধর্মটা খুব সুন্দর হলেও সেটা পালন করা উচিত না। দেখা যাচ্ছে খুব সুন্দর ধর্ম, পরের যে ধর্ম অন্যরা পালন করছে, দেখতে ভালো, কিন্তু নিজের ধর্মকে পালন করাটাকে এখানে শ্রেষ্ঠ বলা হচ্ছে। এই নিজ ধর্ম এবার স্বধর্ম কি সেটা বুঝতে হবে। স্বধর্ম কি, কে বলতে পারে? এই যেখানে বলা হচ্ছে না স্বধর্মে নিধনম শ্রেয়, স্বধর্মটা কি তাহলে? যে ধর্মের নিধন হলেও শ্রেষ্ঠ, কোনটা? কেউ আছে বলার মতো? বাবা ভগবানের আমি একটু কিঙ্কর, বলবো, একটু বুঝেছি বলবো। চেষ্টা করুন। হ্যাঁ, একটু যা বুঝেছি। স্বধর্ম এখানে যেটা আমাদের যে বর্ণ বিভাগ অনুসারে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, সেই হিসাবে যে ধর্ম, যেমন আমরা গীতাতে পাচ্ছিলাম ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, বৈশ্যের ধর্ম ব্যবসা করা। তো সেই বর্ণ অনুসারে যে আমাদের কর্মবিভাগ এবং সেই কর্ম ঠিকঠাক করে করা। ঠিক বোঝাতে পারলাম না, বা ঠিক এর বাইরে আর অনুভব হচ্ছে না। এবার আপনাকে বলতে হবে বাবা। স্বধর্ম বলতে সেই ধর্মকে বোঝানো হয় যেটা তোমার আত্মজ ধর্ম। বর্ণ বিভাগ অনুসারে ধর্ম, সেটা ঠিক আছে। বাবা, স্বধর্ম মানে বড় অনুসারে, সেবা করা। হুম, এখানে স্বধর্ম বলতে বলছে স্বধর্মে নিধনম শ্রেয়। স্বধর্মে নিজের ধর্ম পালন করতে গিয়ে তুমি যদি নিধন হয়ে যাও সেটাও শ্রেয়, কিন্তু পরের ধর্ম অনুকরণ করো না। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের বিষয়গুলো আসবে যখন আমরা বর্ণ বিভাগ অনুসারে দেখব। আর দ্বিতীয়ত, আমরা যখন এই পৃথিবীতে আমরা শরীর হিসাবে দেখব না, আমরা আরো ঊর্ধ্বে চলে যাব। সেটা ঊর্ধ্বে চলে যাওয়াটা কি? আমরা ঊর্ধ্বে যদি চলে যাই তাহলে ঊর্ধ্বের জ্ঞানটা কি? তাহলে আমরা প্রত্যেকে আত্মা। আত্মার ধর্ম কি? ক্ষত্রিয়ের ধর্ম না হয় যুদ্ধ করা, বুঝলাম। ব্রাহ্মণের ধর্ম না হয় বুঝলাম বেদ পাঠ করা। বৈশ্যের ধর্ম না হয় বুঝলাম ব্যবসা করা, ফাঁকি না দেওয়া ব্যবসায়। কিন্তু এখানে আত্মার ধর্ম কি? আত্মার স্বধর্ম বাবা কি? আমাদের পরিচয় তো আমরা দেহ নই, আমাদের পরিচয় আমরা আত্মা। এবার আত্মাতে চলে যান। বাবা, চেষ্টা বাবা করব। বলবো, হুম। আত্মার ধর্ম আমাদের পরমাত্মার সেবা করা, যাতে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য যে কার্যবিধি আছে সেগুলো করা। ওটাই আত্মার ধর্ম, হচ্ছে পরমাত্মার সেবা করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে স্বধর্ম। এটাই হচ্ছে আমাদের নিজের ধর্ম। তো এই ধর্ম পালন করা বাদ দিয়ে যদি এখন আত্মকল্যাণের জন্য বা আত্মতুষ্টির জন্য বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য সেবা না করে যদি ইন্দ্রিয়ের দাসত্ব করি, তাহলে সেটা হচ্ছে পরধর্ম। ঠিক আছে? ইন্দ্রিয়ের দাসত্ব বুঝেন তো, আমার ইন্দ্রিয় যা চাচ্ছে তাই করবো। এখন খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ, যাও বাংলাদেশের পদ্মা থেকে ধরে নিয়ে এসো, বা টাকা পাঠিয়ে দাও, বাংলাদেশের পদ্মার ইলিশ চলে আসবে। এই হচ্ছে পরধর্ম। এটা ভয়াবহ কিন্তু, হ্যাঁ। আমার এখন ইচ্ছা করছে যে আমি এখন মুম্বাইতে গিয়ে সিনেমা দেখে আবার পরে ফ্লাইট ধরে আমি আবার কলকাতায় রিটার্ন করবো। কারণ টাকা আছে, আমি মানুষকে দেখাচ্ছি দেখো আমি কত স্ট্যান্ডার্ড। তো সেখানে চলে গেলাম, সেখান থেকে সিনেমা দেখে ফিরে আসলাম। পরধর্ম এগুলো, এগুলো ইন্দ্রিয়ের ধর্ম, এগুলো ঠিক নয়।
তোমার ধর্ম কি? তা তোমার ধর্ম হচ্ছে ব্রহ্মচর্য পালন, শৈশবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, তারপরে গৃহস্থ জীবনে কৃষ্ণের বিধি অনুসারে, ভক্তি বিধি অনুসারে গৃহস্থ জীবন প্রতিপালন, তারপরে বানপ্রস্থ গ্রহণ, সংসারের আসক্তি পরিত্যাগ করো, আসক্তি পরিত্যাগ করে ভগবানের সান্নিধ্যে চলে যাও একদম পুরোপুরি। শৈশব থেকে কৃষ্ণ ভক্তি, শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, শৈশব থেকে। প্রহ্লাদ মহারাজ 4, ধ্রুব মহারাজ 5, এত বছর বয়সে সাধনা করে সিদ্ধি লাভ করেছে। আর আমরা মনে করি ভগবানের ভক্তি করবার জন্য বিদ্যু হতে হবে, এরকম নয়। এখন থেকেই শুরু। যে যে বয়সে এই গীতা শিখছে সেই বয়স থেকেই শুরু। গীতা পড়া মানে শুরু করে দেওয়া, আর দেরি করা উচিত নেই। সর্বস্ব তোহার চরণে সপিয়া, করিন তোমার দ্বারে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। গান আছে, সঙ্গীত। হে প্রভু, তুমি তো ঠাকুর আর আমি তোমার কুকুর বলিয়া জানো। স্বধর্ম পালন করো, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরের ধর্ম অনুকরণ করো না। ঠিক আছে? 35 পর্যন্ত আমাদের কি তাহলে? বলছে স্বধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা, এই 35 শ্লোক পর্যন্ত আছে। আর 36 থেকে 43 পর্যন্ত পাপের মূল নাশের ধারণা। পাপের মূল কিভাবে নাশ হবে তার ধারণা 36 থেকে 43 শ্লোক। আমরা নেক্সট ডে স্টাডি করব। আজকে যেগুলো অধ্যয়ন করলাম এর উপরে কোনো প্রশ্ন থাকলে বলো। রাধে রাধে গুরুজি, বলছি আরেকবার এই শ্লোকটা একটু বুঝিয়ে দিন না, যে স্বধর্ম থেকে পরধর্ম থেকে স্বধর্ম শ্রেয়, এটা আরেকবার একটু বুঝিয়ে দিন। পরধর্ম থেকে স্বধর্ম শ্রেয়। পরধর্ম বলতে যা তোমার ধর্ম নয় তার নাম হচ্ছে পরধর্ম। ঠিক আছে? তোমার ধর্ম নয় কি? তোমার ধর্ম নয় মানুষের চাটুকারিতা করা। ঠিক আছে? তোমার ধর্ম কৃষ্ণের সেবা করা। তোমার ধর্ম নয় নিজে রান্না করে নিজে খাওয়া। রান্না ঘরে বসে আছো নাকি? হ্যাঁ গুরুজি, আটা মাখছি, দেরি হয়ে গেছে। তোমার তোমার ধর্ম নয় তুমি নিজে রান্না করে নিজে খাবে। তোমার ধর্ম হচ্ছে নিজে রান্না করে ভগবানকে অর্পণ করবে, ভগবান খাওয়ার পরে সেটা প্রসাদে পরিণত হবে, তারপরে তুমি খাবে। এটা হচ্ছে তোমার ধর্ম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এক কথায় বুঝে নাও যে এটা হচ্ছে পরের ধর্ম। তোমার ধর্ম নাই যে তোমার স্বামী তোমাকে বলে যে এখনই মাংস রান্না করে খাওয়াতে, আর তুমি রান্না করে খাওয়ালে। বলে তো আমি পেয়েছি এরকম ঘর, তুমি ভাগ্য বঞ্চিত। পরম স্বামীর সেবা করো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করো। ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন আমার নির্দেশ অনুসারে কর্ম করো। তো গীতায় যেসব নির্দেশ দেওয়া আছে তোমার স্বামীকে বুঝাও সেগুলো, তোমার ছেলেকে বুঝাও, তোমার সন্তানকে বুঝাও, কর্তব্য কর্ম করো। এগুলোই স্বধর্ম। আচ্ছা, গীতার নির্দেশগুলোকে পালন করো, এটাই স্বধর্ম। ভগবানের ভক্তি করো, এটাই স্বধর্ম। ভগবানকে ডাকবে না, এটা হচ্ছে পরধর্ম। এক কথা। রাধে রাধে। ভক্তিবিহীন যা কর্ম আছে সব পরধর্ম। সেই জন্য পরধর্মে নিধনম শ্রেয়। এক কথা। ব্যাখ্যা অনেক আছে, কিন্তু বেশি ব্যাখ্যা শুনলে তোমার মাথা ঘুরিয়ে যাবে। এখানে দ্বৈতবাদের ব্যাখ্যা আছে, অদ্বৈতবাদের ব্যাখ্যা আছে। এত তোমার শিখের দরকার নেই। এক কথায় সহজ সরল ভাবে এটুকুই শেখো। হ্যাঁ, রাধে। রাধে। আর
আজকে ক্লাস রাধে তাড়াতাড়ি শেষ হচ্ছে, কারোর কিছু বলার থাকলে বলো। রাধে রাধে। রাধে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মাতাজি, এই প্রভুজিদের থেকে মাতাজিরা ভক্তিতে এগিয়ে আছে এবং প্রায় বাড়িতেই মাতাজিরা প্রভুজিকে জোরে উৎসাহিত বলুন, করে আমি ভক্তি। শুনতে পাচ্ছি না কানে। রাধে রাধে। হ্যাঁ, এবার বলুন। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ বলুন। বলছি মাতাজিরা ভক্তিতে অনেক এগিয়ে থাকে, প্রভুজিরা পিছিয়ে থাকে। প্রায় বাড়িতেই মাতাজিরা প্রভুজিকে উৎসাহিত করে ভক্তিতে এগিয়ে আসার জন্য। এটা কেন? প্রভুজিরা কেন পিছিয়ে থাকে আমি দেখেছি ম্যাক্সিমাম। আপনি কোন যুগে বাস করেন? কলিযুগে তো। হ্যাঁ। কলিযুগে তো সব উল্টোটাই হয় না। আচ্ছা আচ্ছা। আগে যেটা সোজাভাবে হতো, কলিযুগে তো তার উল্টোটাই হয়। এটা কলিযুগ তো। আর কলিযুগে হ্যাঁ। এরকম হয়। কলিযুগে মানি লোকের মান থাকবে না, জ্ঞানী মানুষের ভাত হবে না। বোঝেননি? হুম। তো ওই রকম আগের আগের যুগ ছিল, যে যুগে স্বামীরা আদেশ করতেন, স্ত্রীরা শুনতো। আর এখন হচ্ছে কলিযুগ, স্ত্রীরা আদেশ করবেন আর স্বামীরা শুনবেন। আর যদি না শুনবে তাহলে স্ত্রী বলে দেবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে অন্যের বাড়িতে চলে যাব। তার কারণ এটা কলিযুগ, আর এখানে এটাই হবে। আর স্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য একজন স্বামী সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, স্ত্রীকে, শুধুমাত্র স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। বুঝলেন কি বুঝলেন না আমার কথা? বুঝতে পেরেছি প্রভু। ভাগবত মহাপুরাণ এবং কল্কি পুরাণে এইসব কথা লেখা আছে। আমরা গীতা শেষ করলে ভাগবত পড়বো, তখন দেখবেন ওখানে লেখা আছে। এবং কল্কি পুরাণের মধ্যে এইসব কথা লেখা আছে, যা যা বলছি। হুম। কলিযুগের সবকিছু উল্টো হবে এরকম। কলিযুগের মানুষ, কলিযুগের পুরুষরা, আগের যুগের পুরুষরা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটতেন। আর সেই খাটার কারণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের সংসারে নিজের অর্থকে নির্বাহ করা। সারা জীবনটা দিয়ে দিতেন কৃষ্ণের সংসারের জন্য। আর সেই সংসারের মধ্যে বাবা থাকতো, মা থাকতো, তার জ্যাঠামশাই থাকতো, পুত্র প্রপুত্র থাকতো। তাদেরকে নিয়ে আগে সংসার ছিল। হুম। এবং প্রত্যেকের আলাদা আলাদা সম্মানের লেভেল ছিল। কিন্তু এখনকার সংসারের মধ্যে শুধু স্ত্রী থাকে আর স্বামী থাকে, আর দুটো বাচ্চা থাকে। দুটোর বেশি মোটেও নেবে না। পলিউশন বেড়ে যাবে, না হলে দুটোর বেশি নেই। আর দুটো নিয়ে নিয়ে সমস্যা বাদিয়ে দিচ্ছে চারিদিক দিয়ে। হুম। অন্যরা বেড়ে যাচ্ছে আর হিন্দুরা কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এখন আবার একটার বেশি নেয় না। মা, যারা মায়েরা আছে তারা মনে করে একটার বেশি নিলে আমার আবার চেহারা খারাপ হয়ে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে। একটাই ঠিক আছে, ছেলে হলেও ভালো, মেয়ে হলেও ভালো। আর এই একটাকে আদর দিয়ে দিয়ে এত বাদর বানিয়ে ফেললে যে সে যা বলবে তাই করবে। কারণ ধর্ম নেই তো। বলে আমার মেয়ে এটা চেয়েছে, তার মানে এটাই দিতে হবে। মেয়েকে কোনোদিন বলবে না যা তুই যে একটু ভগবানকে প্রণাম কর। ছেলেকে বাবা বলবে না যা ভগবানকে প্রণাম কর, গীতা পড়, ভাগবত পড়। এরকম হচ্ছে কলিযুগ। আর কলিযুগে অনধিকারীগণ অধিকার পাবে, এটা শাস্ত্রের মধ্যে লেখা আছে। যাদের অধিকার পূর্বকালে ছিল না, তারা এই কলিযুগে অধিকারী হয়ে উঠবে। ঠিক আছে? আর তারা অধিকার পাবে, আর যাদের অধিকার ছিল তারা নিম্নগামী হবে। এখনই দেখুন, ব্রাহ্মণদের এই পৃথিবীতে এখন আর সম্মান নেই, কিন্তু এর পূর্ব যুগে ব্রাহ্মণদের সম্মান ছিল। ব্রাহ্মণ মানে তারা উপাস্য ছিল, তাদের কাছে গিয়ে মানুষ মাথা নত করতো, তাদের পা ধৌত করাতেন, তাদের চরণে জল গ্রহণ করতেন, তাদের পায়ে তৈল মর্দন করতেন। কিন্তু এখন ব্রাহ্মণ তো নেই, এখন ব্রাহ্মণদের কেউ সম্মান করে না। কারণ এখন অনধিকারীগণ অধিকারী হয়ে গেছেন। এখন যারা গীতা ভাগবত পড়ছেন, শূদ্র কুল থেকে জন্মগ্রহণ করেছেন, হয়তো পিতা শূদ্র ছিল, সেই কুলে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করে সে এখন ব্রাহ্মণ হয়ে গেছে গীতা ভাগবত পড়ে। তার মানে আগের যুগে যা অধিকার ছিল না, এই যুগে সেটার অধিকার ঘটে গেছে। আগের যুগে পুরুষরা স্ত্রীদেরকে বলতেন, স্ত্রীরা শুনতেন। আর এখনকার যুগে এই কলিযুগ যত আরো গাঢ় হবে, তত স্ত্রীদের আধিপত্য বাড়বে। স্ত্রীরা যা বলবে পুরুষদেরকে তাই শুনতে হবে। আর না শুনলে সমাজে অরাজকতার সৃষ্টি হবে।
আর সমাজ আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছে। ঠিক আছে, বুঝাতে পারলাম আপনার প্রশ্নের উত্তর? আর কারোর কিছু? ধন্যবাদ বাবু, খুব সুন্দর শিখলাম। আর কি জানার আছে? গুরুজি আর একটা প্রশ্ন। আমার ছেলে 12 বছর, তো ওকে আমি গীতা পাঠ করাতে চেষ্টা করছি। এর আগে 2-1 দিন পড়িয়েছি, কিন্তু ও অনেকদিন হয়ে গেলো একেবারে আর গীতার প্রতি আগ্রহী নয়। তো ওকে কিভাবে আমি আগ্রহটা বাড়াবো যাতে গীতা পাঠ করে? একদমই পারছি না ওকে আগ্রহ জন্মাতে আর কি। আমি যদি এখন এই প্রশ্নের উত্তর দিই, তোমার ছেলে যদি শোনে, কালকের থেকে তোমার সঙ্গে রণক্ষেত্র তৈরি হবে। ছেলে এখন টিভি দেখছে গুরুজি। আচ্ছা, আমি ছেলে রান্না টিভি দেখছে যখন, তুমি নিজে নিজেই শোনো। তোমার হ্যাঁ বলুন। ছেলেকে কালকে এমন মার মারবে যে হাসপাতালে যেন 7 দিন ভর্তি থাকে। আর 7 দিন পরে তোমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। ফিরিয়ে নিয়ে এসে বলবে যে তোকে গীতা পড়তেই হবে। পারবে? না। এখন যদি তোমার ছেলে 12 বছর বয়সে, তোমার ছেলে যদি এখন 13 বছরের একটা মেয়ে নিয়ে ঘরের মধ্যে ঢোকে, তাহলে তুমি তো তাকে মেরে হাসপাতালে ভর্তি করে রাখবে, হ্যাঁ কি না বলো? আবার হ্যাঁ। নিজেই ট্রিটমেন্ট করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, হ্যাঁ কি না বলো না আমার কথা? হ্যাঁ। হ্যাঁ, তা কারণ কি? কারণ সে অকর্ম করেছে, খারাপ কাজ করেছে। তাই গীতা পড়ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ। তোমার ছেলেকে মারছো না কেন এখন? তার কারণ তোমার চেতনা খারাপ, এখনো উন্নত চেতনায় পৌঁছাতে পারোনি। বুঝলে কি বুঝলে না আমার কথা? তোমার চেতনাটা এখনো নিম্ন স্তরের চেতনা। তোমার ছেলে হ্যাঁ গীতা পড়ছে না তার জন্য তুমি শাসন করছো না। কিন্তু তোমার ছেলে যদি এখনই 12 বছর বয়স 13 বছরের একটা মেয়েকে ঘরের মধ্যে ঢোকায়, তাহলে তুমি শাসন করবে। তখন নিশ্চয়ই। গ্রামের লোকজন ডাকবে, পঞ্চায়েত বসাবে, মামাকে ডাকবে, কাকাকে ডাকবে, জ্যাঠাকে ডাকবে। আর এখন হ্যাঁ। তোমার ছেলে গীতা পড়ছে না কেন, তুমি তোমার ভাইদেরকে ডাকছো না? তোমার ভাইদেরকে ডেকে অবজেকশন দাও, তোমার কাকা জ্যাঠাদেরকে, পাড়া প্রতিবেশীকে ডেকে অবজেকশন দাও, আমার ছেলে গীতা পড়ছে না। আচ্ছা। আর এরকম যদি করতে পারো তাহলে সমাজ পরিবর্তন হবে, নাহলে পরিবর্তন হবে না। তুমি তো বুঝেছো গীতার মূল্যবোধ কি, তাহলে তোমার ছেলেকে সেইভাবে বুঝাও। তার জন্য দরকার হয় পঞ্চায়েত বসাও। আচ্ছা। পঞ্চায়েতের মধ্যে থাকলে পঞ্চায়েত ডাকো। আর যদি তুমি পৌরসভার মধ্যে থাকো তাহলে পৌর প্রধানকে ডাকো, যে আমার ছেলে গীতা পড়ছে না কেন, এই সমস্যার সমাধান করে দিয়ে যান। হ্যাঁ। ওর 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 হাতে পায়ে দড়ি বাঁধো। কেন পড়বে না সে গীতা? কারণ ওই ছেলে অমানুষ হওয়ার জন্য বেশি দিন টাইম লাগবে না। ও পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষে পরিণত হবে যদি গীতা না পড়ে। গীতা যদি অধ্যয়ন না করে, গীতার এই যেসব আমরা ব্যাখ্যা করছি এগুলো শ্লোকগুলো যদি না শোনে, পৃথিবীর হ্যাঁ। সবচেয়ে বড় অসভ্য, বড় অসুরে পরিণত হবে তোমার ছেলে। তোমার পেট থেকে জন্মানো ছেলেই হয়ে যাবে, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি দেবী সতী সতী অনুসূয়ার মতো তুমি একজন সতীসাধ্বী রমণী, আর তোমার ছেলে হয়ে গেল একটা বড় হিরণ্যক্ষ। তাহলে কি হলো, লাভ কি হলো? বলো। হ্যাঁ গুরুজি, ঠিক আছে, আমি আপনার কথাই গীতা পড়ার জন্য শাসন করো। শাসনটা তোমরা অন্য জায়গায় করো, এটাই তো সমস্যা। শাসনটা যেখানে করার দরকার সেখানে করো না। গীতা না পড়লে ধরে পিটি দাও, ধরে 2-4 বার বেত্রাঘাত করো। তোমার ছেলে যদি এখন 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 যদি মনে করে মদ খায়, কালকের থেকে মদ খাওয়া শুরু করলো, তাহলে তুমি লাঠি ধরবে কি ধরবে না? ধরবে হ্যাঁ। অবশ্যই তোমার হ্যাঁ। ছেলেকে। তা তোমার ছেলে গীতা পড়ছে না, এটা তো মদ খাওয়ার চেয়ে আরো বেশি গর্হিত কর্ম করছে। তা তুমি কেন লাঠি ধরছো না এখন? চেতনাটা পরিবর্তন করলে সব পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এইভাবে কেউ বুঝিয়ে দেননি তো, আমি নিশ্চয়ই এইভাবেই চেষ্টা করব গুরুজি। একদম সিরিয়াসলি, একদম ফুল ডিটারমিনেশন, ফুললি সিরিয়াস, একদম করতে হবে এটা। হুম। ঠিক আছে, অবশ্যই গুরুজি। রাধে রাধে।
আমি এমনই করব নিশ্চয়ই, আর তোমার আপনাকে ছেলে, জানাবো সেটা এখন পরে শোনো, ছিল। তোমার ছেলে, তুমি হ্যাঁ। আজকে মৃত্যুবরণ করবে, কালকে তোমার এই ছেলে, আজকেই যদি তুমি মরে যাও, ঠিক আছে, কালকে তোমার এই ছেলে তোমার তোমার নামে পিণ্ডদান করবে, আর পিণ্ডদান করার পরে তোমার গালের মধ্যে মুদ যেয়ে পড়বে, ছ্যাঁচ্ছাট করে পিচ্চাপ করে দিচ্ছে, এই গিয়ে পড়বে। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, অদীক্ষিত ব্যক্তি যদি বাবা মার উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করে, পিণ্ডদান করে, তাহলে তার গালের মধ্যে যখন পিণ্ড দেয় তখন মলগুলো গিয়ে পড়ে, পায়খানা গিয়ে পড়বে তোমার মুখের মধ্যে। আর যখন জল দান করবে তখন তোমার গালের মধ্যে যে মুদ গিয়ে পড়বে। যদি দেখতে চাও তাহলে আমি শাস্ত্র কোটেশন আর সবকিছু তোমাকে পাঠিয়ে দিচ্ছি, বইয়ের পৃষ্ঠা নাম্বার ধরে পাঠিয়ে দিচ্ছি। এর আগে আমি পাঠে শুনেছি। তাহলে তুমি তোমার তোমার ছেলেকে জন্ম দিয়ে তোমার কি লাভ হলো? তুমি তো নরকে নরকে যাওয়ার পথ তৈরি করলে। আরো গুরুজি কি বলুন তো, আমি নিজে ওই পথে টানতে চাইলেও বাড়ির অন্য সদস্যরা তাকে আরো টেনে নিচ্ছে, যে আমি ভুল পথে তাকে চালিত করছি। এইটাই সবার বক্তব্য, এটাই সমস্যা হয়ে যায়, বাড়ির যে আমি অন্য টানছি অন্যরা। সদস্যদের জন্য, বাড়ির অন্য সদস্যটা যদি তোমাকে এরকম ডিস্টার্ব করে, তুমি রণমূর্তি ধারণ করো একেবারে মা চণ্ডীর মতো, কি আছে? মেয়েদের ভিতরে সব ধরনের ক্ষমতা আছে, ঠিক আছে, তুমি রণচণ্ডী মূর্তি ধারণ করো, চণ্ডীর মূর্তি ধারণ করো, একেবারে হাতে ত্রিশূল নিয়ে দাঁড়াও, একবারে সামনে আসলেই মেরে দেবো ফটাফট। ঝাঁসির রানীতে পরিণত হয়ে যাও, হাতে তরবারি নিয়ে দাঁড়াও, বেশি সামনে আসবি না। আমি সত্যের পথে চলছি, সত্যম পরমাং ধীমহি, সত্যের পথে চলছি, আসলেই কিন্তু এই যে ঝাঁসির রানী তৈরি হয়ে গেছে আমি, এরকম হয়ে যাবে, কি আছে? ভক্তির জন্য হ্যাঁ, এই পৃথিবীর সবকিছু ত্যাগ করা যায় ভগবানের জন্য, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে নয়। রাধে রাধে। ঠিক আছে তাহলে, অনেক কড়া কড়া কথা বলে দিয়েছি, অনেকের আবার রাতে ঘুম আসবে না বেশি কড়া কথা বললে, কিন্তু এটাই সত্য যা কিছু বললাম। না বাবা, প্রণাম নেবেন, এগুলো কড়া কথা নয়। এই ক্লাসের এই যে সঠিক ব্যাখ্যাগুলো যদি আপনি না বলেন কোথায় জানবো আমরা? সুতরাং আপনি একবারও মনে ভাববেন না যে কড়া বলছি বলে একটু নরম করে বলি। যেটা সঠিক, যেটা ব্যাখ্যা, সেটাই আমাদের শেখাবেন। খুব ভালো লাগছে ক্লাস করতে। ঠিক আছে, রাধে রাধে, আজকের মতো এখানে তাহলে বাবা, বিশ্রাম। আচ্ছা, রাধে রাধে, প্রণাম নেবেন বাবা। রাধে রাধে।